তো আজ পয়লা এপ্রিল আর আজ থেকেই কিন্তু বিভিন্ন ব্যাংকের একাধিক পুরনো যে নিয়ম সেই নিয়মগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন করা হয়েছে, ব্যাংকে ব্যালেন্স রাখার যে নিয়ম সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি ব্যাংকের একাধিক নিয়মে কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেমন ইউপিআই রয়েছে, এগুলোতেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বদল ব্যাংকের মিনিমাম ব্যালেন্স ইউপিআই আয়করে এপ্রিল থেকে পকেটে প্রভাব ফেলবে যে সমস্ত নিয়ম। তো কি কি নিয়ম চেঞ্জ করা হয়েছে? তো পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে নয়া অর্থবর্ষ। এই আবহে একাধিক ক্ষেত্রে এমন সব পরিবর্তন আসতে চলেছে যা কিন্তু সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলতে পারে। তো এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে জিএসটি থেকে শুরু করে আয়কর, ব্যাংকের মিনিমাম ব্যালেন্স, ইউপিআই থেকে ক্রেডিট কার্ড। কি কি রয়েছে আমরা দেখে নেব কি কি নিয়মে পরিবর্তন করা হয়েছে। তো প্রতি বছর কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে এই অর্থবর্ষে। অর্থাৎ যদি আপনার 12 লক্ষ টাকা বার্ষিক ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আয়করে ছাড় রয়েছে বা আয়কর দিতে হবে না, এমন কিন্তু নিয়ম চালু হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2025 সালের বাজেটের বক্তৃতায় ঘোষণা করেছিলেন এই কথা। পয়লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে এই নতুন পরিকাঠামো, অর্থাৎ আজ থেকেই কিন্তু এই নতুন আয়কর নিয়ম চালু হয়ে যাচ্ছে। আপডেট করা ট্যাক্স কাঠামোতে 75,000 টাকার একটি স্ট্যান্ডার্ড ডিডাকশন অন্তর্ভুক্ত রয়েছে, যা বেতনভোগী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। এই আবহে কার্যকরভাবে 12.75 লাখ টাকা পর্যন্ত বেতন কিন্তু করমুক্ত করা হবে এবার থেকে। তো এবার সেকেন্ড দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি এবং কানাড়া ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে কিন্তু পয়লা এপ্রিল থেকে তাদের ন্যূনতম ব্যালেন্স সংশোধন করা হবে। অর্থাৎ এবার থেকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে কিন্তু গ্রাহকদের জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ যদি আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স বা টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক জরিমানা করবে আপনাকে, এমন নিয়ম কিন্তু চালু হচ্ছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে, না হলে কিন্তু ফাইন হবে আপনার, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ড রিওয়ার্ডের পরিকাঠামো পরিবর্তন করেছে। সিম্পলি ক্লিক এসবিআই কার্ড এবং এয়ার ইন্ডিয়া এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড পুরস্কার পয়েন্ট কাঠামোতে পরিবর্তন হবে এপ্রিল থেকে। এয়ার ইন্ডিয়ার সাথে এয়ারলাইন একীভূত হওয়ার পর অ্যাক্সিস ব্যাংক ভিস্তারা ক্রেডিট কার্ডের সুবিধাগুলি কিন্তু সংশোধন করা হবে। তার পরবর্তী দেখতে পাচ্ছেন 2024 সালের অগস্টে সরকার ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস চালু করেছিল। পুরনো পেনশন স্কিমের বদলে এই নতুন স্কিম আনা হয়েছে। এই পরিবর্তনটি প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে প্রভাবিত করতে পারে। ন্যূনতম 25 বছরের চাকরি করা কর্মচারীরা এবার তাদের শেষ 12 মাসের গড় মূল বেতনের 50% সমান পেনশনের জন্য যোগ্য হবেন। পরবর্তী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে চলেছে। এর ফলে নিষ্ক্রিয় নাম্বারগুলির সাথে লিঙ্কযুক্ত ইউপিআই নাম্বার আর কাজ করবে না। যে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ইউপিআই লেনদেনের জন্য তাদের মোবাইল নাম্বার ব্যবহার করেননি তারা কিন্তু সেই অ্যাক্সেস হারাবেন। অবশ্য পয়লা এপ্রিলের আগে যদি সেই সমস্ত ব্যক্তি ইউপিআই ব্যবহারকারীদের নিজেদের ব্যাংকের আপডেট করে থাকেন তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ যদি আপনি ইউপিআই ব্যবহার করে থাকেন, যদি আপনার পুরনো নাম্বার থাকে বা সেই নাম্বার আপনি ব্যবহার করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ইউপিআই এর অ্যাক্সেসটা হারাবেন। ঠিক আছে। পরবর্তী জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সিস্টেম নিম্নলিখিত আপডেটগুলি দেখা যাবে এপ্রিল থেকে। বাধ্যতামূলক মাল্টি ফ্যাক্টর প্রমাণীকরণ, উন্নত নিরাপত্তার জন্য জিএসটি পোর্টালে লগ ইন করার সময় করদাতাদের অবশ্যই এমএফএ সম্পূর্ণ করতে হবে। 180 দিনের বেশি পুরনো নয়, শুধুমাত্র এমন বেস নথিগুলির জন্য ইওয়ে বিল সীমাবদ্ধতা তৈরি করা যাবে। তো এই ছিল ব্যাংকের আপডেট। এবার জানিয়ে রাখি যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি, যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু 10ই এপ্রিলের মধ্যে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যদি আপনি কেওয়াইসি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এমনটা কিন্তু জানিয়েছে ব্যাংক। তো যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করতে পারেন। কিভাবে কমপ্লিট করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আপলোড করেছি। যদি আপনারা অনলাইন না করতে পারেন সেক্ষেত্রে অফলাইন অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। বাকি এই নিয়ে ডিটেলস ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা দেখেছেন যে নতুন যে ব্যবস্থা চালু হচ্ছে এটিএম এর, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আগে টোটাল 4টে ট্রানজ্যাকশন ফ্রিতে পাওয়া যেত। অর্থাৎ ধরুন আপনার এসবিআই অ্যাকাউন্ট রয়েছে, এসবিআই এর এটিএম রয়েছে, কিন্তু আপনি অন্য কোনো এটিএম থেকে টাকা তুলছেন,
সেক্ষেত্রে আগে 4টে ট্রানজ্যাকশন ফ্রি পেতেন, কিন্তু এখন 3টে ট্রানজ্যাকশন কিন্তু ফ্রি পাবেন, বাকি তারপর থেকে কিন্তু চার্জ কাটবে, এরকম নিয়ম চালু করা হচ্ছে। পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, না রাখলে কিন্তু ব্যাংক আপনাকে ফাইন করবে। এই সমস্ত যাবতীয় নিয়মে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি অনেকগুলি নিয়মে পরিবর্তন করা হয়েছে, যেগুলো আপনাদের দেখালাম। পেনশন স্কিম থেকে শুরু করে জিএসটি, এই সমস্ত যাবতীয় নিয়মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।